ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাতে ইসলামী ঘোষণা করেছে তাদের নির্বাচনী ইশতেহার। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই ইশতেহারে দেশ পরিচালনার জন্য 26টি অগ্রাধিকার খাত নির্ধারণ করেছে দলটি। এছাড়া ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে তুলে ধরা হয়েছে 41টি ভিশন। জামাতের ইশতেহারে মূল স্লোগান জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। দলটি জানিয়েছে, সরকার গঠনের সুযোগ পেলে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করা হবে না। ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যুব সমাজকে রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত করার বিষয়ে। রাষ্ট্র পরিচালনায় যুবকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, এই বিষয়গুলো অগ্রাধিকারের তালিকা রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকিং খাত সংস্কার, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্বচ্ছ ও টেকসই অর্থনীতি গড়ার কথা বলা হয়েছে। কৃষি, শিল্প, প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে দলটি। সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ এবং সকল ধরনের বৈষম্য দূর করার কথাও উল্লেখ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, সুষ্ঠু নির্বাচন এবং কার্যকর গণতন্ত্র নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। এছাড়া অতীতের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের কথাও ইশতেহারে বলা হয়েছে। স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, স্বল্প মূল্যের আবাসন এবং সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয়েছে। সবশেষে জামাত ইসলামী জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র গড়াই তাদের নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য। এখন দেখার বিষয়, ভোটারদের কাছে ইশতেহার কতটা গ্রহণযোগ্যতা পায়। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, সেটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।